হ্যালো গাইস, তো আমি স্নিগ্ধা আজকে তোমাদের সাথে এক্সপ্লেনেশন করব ডোমেস্টিক গার্লফ্রেন্ড এপিসোড 5। তো আমি দেখছি তোমরা অনেকে আমার ভিডিওগুলো ঠিকই দেখছো, কিন্তু কেউ কমেন্ট করছো না ঠিকভাবে। তো অবশ্যই তোমরা সবাই কমেন্ট করার চেষ্টা করবে, কারণ তোমাদের একটা কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহিত করে এবং আমার এক্সপ্লেনেশনে কি ভুল হচ্ছে সেগুলো ধরিয়ে দিলে হয়তো আমি আরো ভালোভাবে তোমাদের সামনে এক্সপ্লেন করতে পারবো। হ্যালো বন্ধুরা, আজ আমি OneXpert নামের একটি অ্যাপের কথা বলতে চাই। এই অ্যাপটির অফিসিয়াল পার্টনার হলো PSG, বার্সেলোনা এবং আরো অনেক বড় কোম্পানি। এখানে ম্যাচগুলিতে টাকা লাগিয়ে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক কিছু সহ নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। এই অ্যাপে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এই অ্যাপেই দেখতে পারবেন। আপনি ভবিষ্যৎবাণী করে বাজি ধরতে পারবেন, যেমন কোন দল জিতবে, কোন দল কত রান করবে এবং কে সর্বোচ্চ স্কোর পাবে। এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের খেলা এবং রেজিস্ট্রেশন করার সময় আমার প্রচার কোড ONLYJ ব্যবহার করে প্রথমবার ডিপোজিট করলে 26,000 রুপি পর্যন্ত পান। আপনি সহজেই পেটিএম, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার টাকা তুলতে পারবেন। আমি অনেকদিন ধরে এটি ব্যবহার করছি, আপনি এটি ব্যবহার করতে পারেন। তাহলে আর দেরি কিসের? পিন কমেন্টে লিংক ও প্রোমো কোড পাবেন এবং নগদ পুরস্কার জিততে প্রোমো কোড ব্যবহার করবেন। তো এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই রুই, হিনা এবং ফুজি একসাথে বসে টেবিলে খাবার খাচ্ছিল। তো হিনা তার প্লেটের সবজিগুলো খাচ্ছিল না, যা দেখে রুই তাকে বলে, তুমি তোমার প্লেটের সবজিগুলো কেন খাচ্ছ না? তখন হিনা তার প্লেটের সবজিগুলো রুইকে দিয়ে দেয়। তো এসব দেখে ফুজি ভাবতে থাকে, এরা দুই বোন কেমন, সামান্য সবজি নিয়ে এরা ঝগড়া করছে। তো এরপর আমরা দেখতে পাই ফুজি এবং রুই একসাথে তাদের স্কুলে যেতে লাগে। তো রাস্তায় ফুজি রুইকে বলে, এখন না আমরা সবাই সুন্দর একটা পরিবার, তাই না? তো তখন রুই বলে, তুমি তখন তাড়াতাড়ি তোমার রুম থেকে কেন বের হয়েছিলে? যা শুনে ফুজি থতমত খেয়ে যায়। তো এরপর রুই বলে, আমি জানি তুমি তোমার ডিভিডিতে অদ্ভুত কিছু একটা দেখছিলে, তো তুমি কি এসব দেখে মজা পাচ্ছিলে? যা শুনে ফুজি বলে, না তো, মজা পাইনি, কিন্তু আমি এটি এমনিই দেখছিলাম। তো পরবর্তী সিনে আমরা রুইকে তার স্কুলে যেতে দেখতে পাই, যে কিনা তার স্কুলের লকার থেকে কোনো কিছু বের করছিল। তখনই সেখানে একটা মেয়ে চলে আসে, যে কিনা রুইকে গুড মর্নিং জানায়। তো রুই বুঝতে পারছিল না এই মেয়ে আসলে কে। তখন মেয়েটি বলে তার নাম মোমো, আর রুইয়ের সাথে কথা বলে তার ভালো লেগেছে। তো রুই দেখতে পায় মোমোর ব্যাগের মধ্যে অনেকগুলো পুতুল বসানো। তো এটা দেখে সে মেয়েটিকে বলে, তোমার কি এগুলো ভালো লেগেছে? যা শুনে রুই বলে, না, আমার এগুলো পছন্দ না, আমি জাস্ট এমনিই দেখছিলাম। তো এরপর সেই মেয়েটি বলে, আমি তোমার সাথে অনেকদিন ধরে কথা বলতে চাইছিলাম, যা আজকে সেই ইচ্ছাটা আমার পূরণ হলো। তো এরপর সেই মেয়েটি রুইকে একটি পুতুল দেয় এবং সেখান থেকে চলে যায়। তো এরপর দেখা যায় যে রুইদের অন্যান্য বন্ধুরা সেখানে চলে আসে এবং রুই তাদের সাথে নিজের লাঞ্চ শেয়ার করে। তো এরপর আমরা দেখতে পাই রুই সেই পুতুলটিকে তার অন্যান্য ফ্রেন্ডদেরকে দেখাতে থাকে। তখন তাদের মধ্যে থেকে একটি মেয়ে এসে সেই পুতুলটিকে ডাস্টবিনে ফেলে দেয়। আর এরপর সে রুইকে বলে, তুমি ওই মেয়েটির সাথে মিশবে না, কারণ সেই মেয়েটি বড্ড অদ্ভুত স্বভাবের। সে ছেলেদের সাথে ফ্লার্ট করে, আর কিছুদিন পর সে ওই ছেলেকে ছেড়ে দেয়, আর এভাবে তার সাথে কোনো ছেলেরই রিলেশন হয় না। তো এসব শুনে রুই ডাস্টবিন থেকে সেই পুতুলটি আবারও কুড়িয়ে আনে এবং সবাইকে বলে, আমি কার সাথে কথা বলবো কি বলবো না তাকে আমি তোমাদের থেকে জিজ্ঞাসা করব। তো এরপর সে এই কথা বলেই চলে যায়। আসলে কারো ভালো করতে হয় না, দেখলে তো ভালো করলে কি হয়। তো এরপর আমরা দেখতে পাই ব্রেক টাইমে রুই আবারও সেই মেয়েটির সাথে দেখা করে, আর তখন সেই মেয়েটি রুইকে আরো একটি পুতুল গিফট করে, যা দেখতে একেবারেই রুইয়ের মতো ছিল। তখন সেই মেয়েটি রুইকে জিজ্ঞাসা করে, তুমি কি একা বাড়ি যাবে? তো এরপর আমরা দেখতে পাই যে তারা দুজনে একসাথে বাড়ি ফিরতে লাগে, আর রুইয়ের সাথে সময় কাটিয়ে মোমো অনেক বেশি হ্যাপি ছিল। বলতে গেলে তারা বন্ধুই হয়ে গিয়েছিল। এরপর রুই মোমোকে জিজ্ঞাসা করে, সত্যি কি তুমি অনেক ছেলের সাথে ডেট করেছো? যা শুনে মোমো তাকে বলে, তাহলে তুমি ওই সম্পর্কে জেনে গেছো? আসলে আমি এই পর্যন্ত 30টি ছেলের সাথে ডেট করেছি। যা শুনে রুই একেবারে হা হয়ে যায়। আসলে হা হওয়ারই তো কথা, আমি নিজেই তো হা হয়ে যাচ্ছি, কারণ একটি মেয়ে কিভাবে এতগুলো ছেলের সাথে ডেট করতে পারে। তো এরপর রুই মনে মনে ভাবতে
লাগে, তাহলে আমি যা শুনেছি মানে সকলেই মেয়ের সম্পর্কে যা বলেছে সবকিছু সত্যি ছিল। তো এরপর সেই মেয়েটি বলে আমি একসাথে 30 জনের সাথে রিলেশন করিনি, বরং একজনের সাথে ব্রেকআপ হওয়ার পরে অন্যজনের সাথে রিলেশন করেছি। আসলে রিলেশনের শুরুতে প্রতিটি ছেলে অনেক ভালো আচরণ করে, কিন্তু আস্তে আস্তে তাদের আসল চেহারা বোঝা যায়। তারা কেউ আমাকে মন থেকে ভালোবাসেনি, বরং তারা সবাই আমার টাকার পেছনে ছুটেছিল, আর যা আমার মোটেও পছন্দ ছিল না। আর এই কারণে আমার তেমন কোনো বন্ধুও নেই, আর সবাই মনে করে আমি খারাপ, আমি ছেলেদের সাথে টাইম পাস করি। তো এরপর তারা যখন দুজন লাইব্রেরিতে যায়, তখন আমরা সেখানে ফুজিকেও দেখতে পাই। রুইয়ের সাথে অন্য একটি মেয়ে মানে হচ্ছে মোমোকে দেখে সে অবাক হয়ে যায় এবং সে রুইকে জিজ্ঞাসা করে তুমি তো এমনিতে কারোর সাথে ফ্রেন্ডশিপ করো না, তবে আজ এটা কিভাবে হলো? তখন মোমো তার পরিচয় দেয় এবং তার সাথে ফুজিরও ফ্রেন্ডশিপ হয়ে যায়। তো এখানে আমরা দেখতে পাই মোমো ফুজির ক্লোজ হওয়ার ট্রাই করে। সে ফুজিকে জিজ্ঞাসা করে মনে হচ্ছে তুমি বইগুলোকে অনেক বেশি লাইক করো, মানে হলো ফুজি যে বইগুলো দেখছিল। তখন ফুজি বলে হ্যাঁ আমার এগুলো ভালো লাগে, তুমি চাইলে আমি তোমাকেও এই বইগুলোর পেপার ব্যাগ দিতে পারি। তো নেক্সট সিনে আমরা দেখতে পাই তারা তিনজন যখন রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন মোমোর গাড়ির সাথে ধাক্কা খেতে নেয়, কিন্তু তখন ফুজি তাকে বাঁচিয়ে দেয়। আর তখন তারা দুজন একে অপরের অনেক কাছাকাছি চলে গিয়েছিল, আর এটা দেখে তো মোমো ফুজির প্রেমে পড়ে যায়। তো কিছুক্ষণ পর রুই ফুজিকে বলে আমাদের দুজনের একটু অন্য জায়গায় যেতে হবে, তাই তুমি এখন যেতে পারো। যা শুনে ফুজি চলে যেতে নেয়। তো তখন আমরা দেখতে পাই মোমো এক নজরে ফুজিকে দেখেই যাচ্ছিল। তো এরপর সে রুইকে জিজ্ঞাসা করে ফুজির কি কোনো জিএফ আছে, কারণ আমার ওকে অনেক ভালো লেগে গেছে, মানে এটা কোনো কথা? আই হায়। তো এরপর আমরা দেখতে পাই গোসল করার সময় রুই এসব নিয়ে ভাবছিল, আর তখন তার মনে পড়ে যায় মোমো তাকে বলেছিল তুমি যেহেতু ফুজির ভালো ফ্রেন্ড, তাই তোমাকে এসব জিজ্ঞাসা করছি, আর তুমি ওর ভালো বন্ধু, তাই আমি যদি ফুজির ওপর ট্রাই করি তবে তোমার খারাপ লাগবে না তো? যা শুনে রুই বলে আমার কেন খারাপ লাগবে, আমি কি আর ওর জিএফ নাকি? কিন্তু এখানে রুইয়ের চেহারা দেখে এটা ক্লিয়ার যে সেও ফুজিকে লাভ করে, কিন্তু সে আসলে এসব বুঝতে দিচ্ছিল না কাউকে। তো নেক্সট সিনে আমরা দেখতে পাই স্কুলে রুই ফুজিকে বলে আমার ভালো লাগছে না, তাই আমি বাড়ি চলে যাব। ফুজি তাকে জিজ্ঞাসা করে তোমার কি কিছু হয়েছে, কিন্তু রুই না বলে দিয়ে সেখান থেকে চলে যায়। তো এরপর মোমো ফুজির কাছে আসে এবং তাকে জিজ্ঞাসা করে তুমি কি আমাকে ছুটির পর কিছু টাইম দিতে পারবে, তোমার সাথে আমার কিছু দরকারি কথা আছে, আসলে আমি তোমার সাথে ডেটে যেতে চাই। তো ফুজি ঠিক আছে বলে সেখান থেকে চলে যায়, কিন্তু এরপর আমরা দেখতে পাই আসলে ফুজি ডেটে না গিয়ে বাসায় রুইয়ের কাছে যায়। তখন রুই তাকে জিজ্ঞাসা করে মোমো তোমাকে ডেটে যাওয়ার জন্য প্রস্তাব দিয়েছিল তাই না, তো তুমি কি বলেছো? এটা শুনে ফুজি বলে আমার কাছে মোমোর আইডি তো ছিল, কিন্তু আমি সেই লাইন ইউজ করতে পারিনি। এখানে ফুজি একটি অ্যাপের কথা বলছিল যা ফুজির কাছে না থাকায় সে মোমোর সাথে কথা বলতে পারেনি, মানে বলতে গেলে সে মোমোকে পুরোপুরি ইগনোর করেছে। তো আমরা দেখতে পাই ফুজির ফোনে হিনার মেসেজ আসে, সে কিনা লিখেছিল আমি সবে মাত্র তোমার মেসেজ দেখেছি, রুই এখন কেমন আছে, দয়া করে আমি না আসা পর্যন্ত তুমি রুইয়ের খেয়াল রেখো। তো এরপর রুই ফুজিকে জিজ্ঞাসা করে তুমি কি কাউকে লাইক করো, যা শুনে ফুজি বলে হঠাৎ তুমি আমাকে এসব কেন জিজ্ঞাসা করছো। তো পরবর্তী সিনে আমরা দেখতে পাই ফুজির পুরো পরিবার একসাথে। তো রুহিয়ের মা বলে তোমাকে ধন্যবাদ, কারণ তোমার জন্যই রুই তাড়াতাড়ি সুস্থ হয়ে গিয়েছে। তো ফুজির বাবা ইমোশনাল হয়ে পড়ে এবং বাচ্চাদেরকে বলে আমাদের রিম্যারেজ হয়েছে আর তোমরাও সবাই এজের, বাট দেখো আমাদের পরিবারটা কতটা সুখী। তো পরের দিন ফুজি স্কুলে গেলে এসব নিয়েই ভাবতে থাকে। তখন সেখানে মোমো চলে আসে এবং জিজ্ঞাসা করে তুমি কেন আমার সাথে কন্ট্যাক্ট করনি। তখন ফুজি বলে তুমি আবার মনে করো না যে আমি তোমাকে লাইক করি না, আসলে আমি লাইন ইউজ করি না, তাই তোমার সাথে যোগাযোগ করতে পারিনি। তো এটা শুনে মোমো বলে আমি তো মনে করেছি তুমি আমাকে লাইক করোইনি। তো ফুজির ফ্রেন্ডরা তাদের দুজনকে একসাথে কথা বলতে দেখে ফেলে এবং তারা ফুজিকে বলে এই মেয়ের সাথে বেশি ক্লোজ হয়ে যেও না, কারণ সে ছেলেদের সাথে জাস্ট টাইম পাস করে এবং কিছুদিন পর তাকে ছেড়ে দেয়। তো তারপর আমরা দেখতে পাই ফুজি আর মোমো একসাথে অনেক খাবার খায় এবং ঘুরে। তখন ফুজি তাকে জিজ্ঞাসা করে তুমি কি সব ছেলেদের সাথে এমন ভাবে মেলামেশা করো, যা শুনে মোমো বলে তুমি একটু বেশি ওপেন হয়ে যাচ্ছ না তো, আর আমি সব ছেলেদের সাথে এমন করি না, আমার যাদেরকে অনেক বেশি ভালো লাগে আমি তাদের সাথেই এসব করতে লাইক করি, আর আমি সেসব নিয়ে আফসোসও করতে চাই না, তুমি
তুমি যদি আমার সাথে ঠিক করে কমিউনিকেশন না করো তাহলে আমাদের সম্পর্কটা আগে যেতে পারবে না। আর তোমার চেহারা দেখলেই বোঝা যায় যে তুমি অনেক ভালো একজন মানুষ, আর আমি জানি তুমি কোনো বিষয় লুকাতে পারো না, আর এসব তোমার চেহারা দেখলেই বোঝা যায়। তুমি আমার সাথে সহজেই সবকিছু শেয়ার করতে পারো, এতে কোনো সমস্যা নেই তোমার। তো এরপর আমরা দেখতে পাই মোমো আরো বেশি ফুজির প্রেমে পড়ে গিয়েছে, আর এক সময় সে ফুজির আরো ক্লোজ হতে লাগে এবং সে ফুজির হাতও ধরে। তো এরপর সে ফুজিকে বলে তুমি কি আমার বাসায় আসতে পারবে। তো পরবর্তী সিনে আমরা ফুজি এবং মোমোকে একটি রুমের মধ্যে দেখতে পাই, যারা কিনা একে অপরের অনেক বেশি ক্লোজ ছিল। তো তখন মোমো ফুজিকে জিজ্ঞাসা করে তুমি কি আমাকে কিস করবে না। তো এসব শুনে ফুজি ভাবতে থাকে আমি যা করছি তা তো কোনো খারাপ কিছু নয়, আমার মাথা থেকে সেনশাইকে বের করতে হলে আমার এই মেয়ের সাথে ক্লোজ হতেই হবে, সম্পর্কে জড়াতেই হবে। আর এমনিতে তো হিনার সাথে আমার এমন সম্পর্কে গড়ে ওঠা কখনো সম্ভব না। আর তখন হঠাৎই ফুজির কাছে রুইয়ের মেসেজ আসে এবং সে মেসেজে বলছে আজকেও সকালে বাড়ি ফিরতে তার লেট হবে, তাই তুমি তোমার পছন্দের খাবারগুলো বলো যা তুমি খেতে চাও, আমি তোমার জন্য সেই সব খাবার রান্না করব। তো এরপর ফুজি মোমোকে বলে আমার বাসা থেকে মেসেজ করেছে আমাকে যে রাতে আমি কি দিয়ে ডিনার করব। তো এটা শুনে মোমো বলে তুমি তো অনেক লাকি, কারণ তুমি তোমার পরিবারের সাথে খাবার খেতে পারো একসাথে। আর এটা শুনে ফুজি জিজ্ঞাসা করে তুমি কি তোমার পরিবারের সাথে খাও না একসাথে। মোমো বলে আমার বাবা মা কাজের সূত্রে বেশিরভাগ সময় দেরি করে বাড়ি আসে, তাই কখনো খাওয়া হয় না একসাথে। তো এরপর ফুজি এবং মোমো একে অপরের ক্লোজ হতে থাকে। তো তখনই হঠাৎ করে ফুজি মোমোর হাতের স্কার দেখে ফেলে আর সে ঘাবড়ে যায়। তখন মোমো তাকে জিজ্ঞাসা করে তুমি আমার হাতের স্কার দেখে ফেলেছো তাই না। তখন ফুজি কথা ঘুরিয়ে ফেলে। তো এরপর ফুজি মোমোকে জিজ্ঞাসা করে এখানে আশেপাশে কি কোনো সুপারমার্কেট আছে। তো এরপর ফুজি সুপারমার্কেট থেকে মোমোর জন্য খাবার নিয়ে আসে। তো এরপর আমরা দেখতে পাই মোমো ফুজিকে বলে তোমার রান্না অনেক মজা। তো এরপর আমরা সেই রান্নাটি দেখতে পাই যা কিনা ফুজি মোমোর জন্য করেছিল। তো এরপর ফুজি মোমোকে বলে একসাথে খাবার খাওয়াটা একটু অদ্ভুত আমার কাছে, কিন্তু এতে অনেক শান্তিও পাওয়া যায়। তুমি সবসময় একা থাকো তাই তোমার একসাথে খাওয়াই হয় না, তাই আজকে আমরা দুজনে একসাথে খাবার খাবো। তো এটা শুনে মোমো অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে এবং সে কান্না করতে থাকে। তো এইসব দেখে ফুজি তাকে বলে তোমার কান্না করার কোনো প্রয়োজন নেই। যা শুনে মোমো তাকে বলে সরি, আমি এতদিন আমার দাগগুলো সবার থেকে লুকিয়ে এসেছি। আমার জীবনে এই পর্যন্ত যতগুলো ছেলে এসেছে সবাই এই দাগের জন্য আমার থেকে দূরে চলে গেছে, একমাত্র তুমি যে কিনা আমার দাগগুলো দেখেও কোনো রিয়াকশন করনি। তো এরপর মোমো ফুজিকে জিজ্ঞাসা করে তার মানে তুমি আমাকে পছন্দ করো তাই না, কারণ তুমি আমার জন্য খাবার এনেছো আর আমার এত কিছু জানার পরেও তুমি সবকিছু মেনে নিয়েছো, তার মানে তুমিও এখন আমাকে পছন্দ করতে শুরু করে দিয়েছো। তো বন্ধুরা এখানে তোমাদেরকে আমি একটা জিনিস ক্লিয়ার করে দিই যে মোমো নামের মেয়েটি আছে তাকে নিয়ে তোমরা ভাবতে পারো যে আসলে এই মেয়েটা 30টা ছেলের সাথে রিলেশন করেছে এবং পরপর 30টা ছেলের সাথে তার ব্রেকআপও হয়েছে। আসলে তোমরা জানতেই পেরেছো যে মোমো সবসময় একা থাকে, তার বাবা মা তার পাশে থাকে না আর তার কোনো বন্ধুও নেই, আর তাই সে তার সময় কাটানোর জন্য রিলেশন করত, বলতে পারো সে তার একাকিত্ব কাটানোর জন্য প্রেম করত। তো চলো কাহিনীতে ব্যাক করা যাক। তো এরপর আমরা দেখতে পাই মোমো আবারও ফুজিকে জিজ্ঞাসা করে এখন তো তুমি আমার সম্পর্কে সবকিছু জেনে গিয়েছো, তাই এখন কি তুমি আমার সাথে রিলেশন করবে, তুমি কি আমাকে পছন্দ করো। যা শুনে ফুজি লজ্জা পায় এবং অন্যদিকে তাকায়, তো যার কারণে মোমো হাসতে থাকে এবং ফুজিও। আর এই এপিসোডটি কিন্তু এখানেই শেষ হয়ে যায়। তো মোমোর সাথে কি ফুজির আসলেই রিলেশন হয় এটা জানতে হলে তোমাদের কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, কারণ নেক্সট এপিসোড আসলে তোমার কাছে যাতে সবার আগে নোটিফিকেশন যায়। তো এই এপিসোডটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক করতে কিন্তু একদম ভুলবে না। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।